এক্সেল বাবু মোহাম্মদপুরের অপরাধ জগতের এক অন্ধকার নাম। এলাকার অন্যতম কুখ্যাত অপরাধ চক্রের নেতা এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং, টিনেজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো এবং দুর্ধর্ষ অপরাধী কবজিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার গ্রুপের গডফাদার হিসেবে পরিচিত। আনোয়ার সামনে থাকলেও পুরো গ্যাংয়ের দিক নির্দেশনা, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা আসত এক্সেল বাবুর থেকেই। স্থানীয়ভাবে পরিচিত গডফাদার হিসাবে তার ছত্রছায়ায় মোহাম্মদপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং এবং সন্ত্রাসী চক্র, যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়, চাঁদা না দিলে হুমকি দেয়, এমনকি খুনও করে বসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় তার মদদে পরিচালিত কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে, দোকানপাটে গিয়ে চাঁদা আদায় করছে এবং এলাকা দখলের ঘোষণা দিচ্ছে। এসব অপরাধের পেছনে এক্সেল বাবু থেকেই আসতো আর্থিক ও কৌশলগত সহায়তা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলেও তার প্রভাব ও সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। তবুও স্থানীয়রা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তাকে ধরতে ডিএমপির তেজগাঁও বিভাগ পুরস্কার ঘোষণার মতো পদক্ষেপও নেয়, যা থেকে বোঝা যায় তার অপরাধী প্রোফাইল কতটা ভয়াবহ ছিল। মোহাম্মদপুর এলাকায় আতঙ্কের অন্যতম উৎস এই এক্সেল বাবুকে ধরতে গত কয়েক মাসে সেনাবাহিনী পর্যন্ত মাঠে নামে। অন্তত 4 থেকে 5 বার অভিযান চালানো হলেও এক্সেল বাবু প্রতিবারই সেনা পৌঁছাবার আগেই পালিয়ে যেতে সক্ষম হন। তবে প্রযুক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিত হন তিনি। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট গোপন অভিযান চালিয়ে তাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়। সেনা কর্মকর্তাদের ভাষ্যমতে এক্সেল বাবুর বিরুদ্ধে রয়েছে 4টি হত্যা মামলা। এছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র আইন লঙ্ঘন সহ 12 থেকে 13টি মামলা রয়েছে ঢাকার বিভিন্ন থানায়। তার এই অপরাধ কার্যকলাপ শুধু মোহাম্মদপুর নয়, বরং আশপাশের এলাকাতেও প্রভাব ফেলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে তিনি একজন হাই প্রোফাইল অপরাধী, যার বিরুদ্ধে শক্তিশালী নেটওয়ার্ক এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে এখনও প্রমাণিত হয়নি। বর্তমানে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এবং থানার অপারেশন পরিদর্শক জানিয়েছেন, তাকে থানায় হস্তান্তর করা হলে বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।